আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। চলে আসলাম নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। এই তো আজকে কিছু সবজি বাজার এনেছেন, মাছ বাজার এনেছেন, সেগুলোকে বের করে নিচ্ছি। সেই সাথে একটু ক্যামেরা বন্দিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আরও একটা বিশেষ জিনিস এনেছেন, এই তো সেটাকেও বের করে নিচ্ছি, কাঁকড়া। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, আর কেউ মাইন্ডেও নেবেন না। আসলে আমরা কাঁকড়াটা খেতে পছন্দ করি, ছেলে মেয়েও পছন্দ করে, তো মাঝে মধ্যে আনা হয়, তাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর কাঁকড়াগুলো কিন্তু একদম সুন্দর ছিল এবং ফ্রেশ ছিল। আর দেখুন বারে বারে কিন্তু হেঁটে হেঁটে নেমে যাচ্ছিল আর কি। তো আমি যেভাবে হোক সামলে রেখেছি। এখন আমি সবজিগুলোকে বের করে রাখছি। লাউ এনেছেন, তারপর হচ্ছে আমড়া, তারপরে করলা, তারপর কাটা লতি। লতি কিন্তু আমার খুব প্রিয় একটা খাবার, প্রায় সময় আনেন লতি। আর সাথে একটা মাছও এনেছেন, একটা রুই মাছ এনেছেন। মাছটা যদিও কাটিয়ে আনা হয় সব সময়ের জন্য, তো আমি বলছি কাটানোর দরকার নাই, একটা মাছ তো নিয়ে আসেন, আমি কাটবো। আর ওরা যাদের থেকে কাটানো হয় তারা কিন্তু অনেক মোটা মোটা করে কাটে, এই জন্য আমি সব সময় চেষ্টা করি একটু নিজের কাজ নিজের করার, কারণ হচ্ছে ওদের কাটাটা বেশ একটা ভালো হয় না, নিজেরটা যেভাবে নিজের মতো করে কাটা যায় আর কি। তো সব কিছু গুছিয়ে রেখে তারপর হচ্ছে আমি রান্না করতে চলে আসলাম। রান্না করে নিয়েছি, বাকি ছিল একটু কাঁকড়াটা রান্না করার। তো আমি কাঁকড়ার আজকে দো পেঁয়াজা রান্না করব, অর্থাৎ মানে দুরকম পেঁয়াজ দিয়ে রান্নাটা করা হবে, তার জন্য বলা হয়েছে কাঁকড়ার দো পেঁয়াজা। প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবাই দেখবেন, দেখে ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন আর সঙ্গেই থাকুন। আজকে আমি কাঁকড়ার দো পেঁয়াজাটা কিভাবে রান্না করছি, দু রকম পেঁয়াজ দেওয়ার কারণেই এটাকে বলা হচ্ছে দো পেঁয়াজা। তো আগেই আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি, সাথে টমেটো দিয়ে ভেজে তুলে নিয়েছি। এখন আমি কাঁকড়াগুলোকে হলুদ মরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এখন কাঁকড়াগুলোকেও তেলের ভিতরে ভেজে নিব। ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা নতুন ভিজিট করবেন তাদের কোনো অংশে একটু হলেও ভালো লেগে গেলে আমার পাশেই থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে। পাশে থাকা বেল আইকন অল অপশনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। কথা বলতে বলতে কিন্তু আমি কাঁকড়াগুলোকে সুন্দর করে এপিট উপিট করে ভেজে নিয়েছি। এখন হয়েছে আমি পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি, সাথে দিয়েছি জিরা বাটা, এলাচ বাটা, দারচিনি বাটা, তারপরে সাথে একটু পেঁয়াজও আর কি বেটে দিয়েছি। দিয়ে ভালোভাবে তেলের ভিতরে একটু ভাজা ভাজা করে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। কে কে খেয়েছেন কাঁকড়া অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমরা কিন্তু খাই, কাঁকড়া কিন্তু বেশ লোভনীয় একটা জিনিস। আসলে আমরা সবাই কিন্তু খেতে পছন্দ করি না। যারা না খেয়েছেন অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। তো কাঁকড়ার ভিতরে যে ঘিলুর অংশটা ছিল সেটা দিয়ে আমি মশলার ভিতরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি কাঁকড়াগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন বেশ লোভনীয় কিন্তু দেখাচ্ছে। একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। প্লিজ যারা এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভালোভাবে নেড়ে চেড়ে দিব। কাঁকড়ার দো পেঁয়াজা
এই তো এখন আমি যে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম আর টমেটো সাথে কিছু কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। দুরকম পেঁয়াজ দেওয়াটা এজন্যই বলছে দু পেঁয়াজা। ভালোভাবে কষিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। অনেক লোভনীয় দেখাচ্ছে, কিন্তু দেখুন একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায়। এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। বেশ অনেক সময় ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করে নিয়েছি। কথা বলতে বলতে কিন্তু আমার রান্না করাটা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বেশ লোভনীয় দেখাচ্ছে। কিন্তু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।